আসসালামু আলাইকুম। তোমরা গুলো কেমন আছেন? মুই তোমাগুলো দোয়া মেলা ভালো আছো। আজকে মোর মতো খুশি কাইও নাই, মনে হয় মুই এই পৃথিবীতে আজকে জন্মগ্রহণ করছং। আজকে শ্বশুর টেয়া মাহির করে যাবানে সং, মানে মোর বউ আছে না তোমার ভাবি, কিসে বলে একটা সিকুয়েন্সে না কিসের পাঞ্জাবি দেখছে, ইন্ডিয়ান পাঞ্জাবি বেরোছে নতুন, সেই পাঞ্জাবি কিনে দিবে মোক। কিন্তু মুই কং দে, যেহেতু মোর শ্বশুর টাকা, মোর টাকা তো আর নয়, মোর টাকা হলে কি আর এত টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে পাঞ্জাবি কিনে হয় যে একটা কম সম আমি তুই 1,000 1,500 টাকা দিয়ে পাঞ্জাবি কিনে ধরি আসনো হয়। এই কথা কোয়ার পরে তোমার ভাবি সহকারে চলে গেল আমার উলিপুর মার্কেটে। মার্কেটে যায় এমন কোনো দোকান নাই যে ঘুরি নেই এই সিকুয়েন্সের মানে পাঞ্জাবি খোঁজার জন্য। মানে যাকে জিজ্ঞেস করি কাইয়া কয় ভাই শেষ হয়েছে, কাইয়া কয় আসি নাই। মানে আমার কাছে শেষ হয়েছে তার মানে কি আমরা জীবনেও এই পাঞ্জাবি দেখে নাই, মানে না দেখি হাঁকা করছে কি শেষ হয়েছে। সেজন্য এলা কয় কি ভাই নাই শেষ হয়ে গেছে, একটু আগে আসলে পারলে নয়, মানে এলে দোকানদারের ডায়লগ। তারপরে অনেক দোকান ঘোরাঘুরি করে বেনেছি, এটে যায় সেটে যায়, দোতলা যায় তিনতলা যায়, এই যে দেখবেন না এইটাকে নাম হচ্ছে সিকুয়েন্সের পাঞ্জাবি। কিন্তু এটা কিন্তু ভারতেরটা নয়, এটা হচ্ছে কি বাংলাদেশেরটা, বুঝছেন, ইন্ডিয়ারটা নয়, এটা হচ্ছে বাংলাদেশের। সেই জন্য এই কাপড়টা খুবই খারাপ, এই জন্য মুই ওই পাঞ্জাবিটা নিনু না, না নিয়ে অন্য পাঞ্জাবি দেখবেন চং। মানে যতই হোক না কেন, মানে তোমরা মনে করো এক না গেছেন বিয়ে করবে, বিয়ে করবে যে তোমার শালিক পছন্দ হয়েছে, কিন্তু তোমার কি আর শালিক বিয়ে না করে বউ বিয়ে করে ধরিসবেন? তার মানে কি বিয়ে করে আগে শালিক পছন্দ হয়ে গেছে। সেরকম দশা হচ্ছে তোমার ভাবির, মানে তোমার ভাবির মনে প্রাণে মানে চিন্তা ভাবনা করছে যে কি সিকুয়েন্সের পাঞ্জাবি মুখ নিয়ে দেবে, কিন্তু এই দোকান যা সেই দোকান যা, এই পাঞ্জাবি দেখে পাঞ্জাবি দেখে, পাঞ্জাবি তো পছন্দ হয় না। মুইও আসুন ঠিক আছে, শ্বশুর টাকার পাঞ্জাবি তুই কোন পাঞ্জাবি কিনতে দিস, করে যে মোট টাকা যাবে শ্বশুর টাকা দিয়ে ধর মার্কেট করবো তো কেন, ঠিক আছে। পরে সব দোকানত ঘোরাঘুরি ঘোরাঘুরি, এটা চলি সেটা চলি, কোনো পাঞ্জাবি আর পছন্দ হয় না। মানে কি সিকুয়েন্সের পাঞ্জাবি নাই, উলিপুরত নাই। এই কথা করার পরে গত রমজান ঈদের মধ্যে একটা দোকান থেকে এখান থেকে একটা অনেক ভালো পাঞ্জাবি নিয়েছিলাম, ওই দোকানত আমরা সুন্দর ঘুরে চলে গেলাম দুই মাইয়া ভাতারে। কিন্তু আমরা যে দুই মাইয়া ভাতারে চলে যাবো তার মধ্যে একটা পার্থক্য আছে। এই দেখো মাইয়া ভাতারে চলে আসে, এই যে পাঞ্জাবিগুলো দেখবেন ইয়ে নাম সিকুয়েন্সের পাঞ্জাবি, কিন্তু গাত তো পাঞ্জাবি কোনা দিছং, মুখ তো দেখা তো কাইয়ের মতো দেখা যায়, মানে কি কাকের মতো কালা, এমনি তো চেহারা এখন আরও একেবারে কাকার মতো কালা ফুটে উঠছে। এই পাঞ্জাবিগুলো দেখার পরে দাম টাম ঠিক করলাম, ঠিক করার পরে অনেক কষ্টে পাঞ্জাবিগুলো নিছি। কিন্তু নেওয়ার পরে তো মনে হলো এখন একটা প্যান্ট কেনা লাগবে। প্যান্ট কেনার জন্য এই ভাইয়ের দোকানত আসছি, আগের ওর বাপরে বাপ যে প্যান্ট কিনছিল 1500 টাকা, সেই প্যান্ট এলা চাই 1,500 টাকা, মানে বোঝেন। কিন্তু এমন প্যান্টের দাম এত কষাকষি করলাম, দাম কমায় না। পরে দোকানদার ভাই 1500 টাকার 1 টাকা কম হলে দিবেন না। পরে মুই কোনো ভাই 1500 টাকা দিয়ে পারলাম, 1,500 টাকা দেন, দিলে দিয়ে না দিলেও ধান মারে খা যায়। একথা করার পরে অনেক রিকোয়েস্ট করাকরি পর কয় হোক 1,500 1500 বাদ দাও, এখন তোমার 50 টাকা কম করিয়ে দেন। পরে কি আর করবো, পরে কয় হ মুই তোমাকে চিনছং, মানে কয় এতক্ষণ চিনং নাই, মানে কি গত মানে প্রতি দোকানে যারা থেকে মাল টাল নেই, সেজন্য কয় এলাসেন চিনছং। করার পরে প্যান্ট কোনা নিলাম। কিন্তু প্যান্ট কোনা নেওয়ার পরে পরে আমাকে করলাম যে ভাই তোমার কি গেঞ্জি বা শার্ট অন্যান্য কোনো কিছু আছে? কয় যা আছে, কিন্তু দেখা লাগবে ওই পাশে যাও। কি আর করবো, ওই পাশে ঘুরিয়ে আসলাম না কিসের দেখার জন্য, গেঞ্জি দেখার জন্য। কিন্তু গেঞ্জি দেখার আগত এমার গুলেক করলাম তোমরা যে 1,500 টাকা তো নিলেন, মানে 1500 টাকা নিলেন, 1,500 নিলেন না, 1500 টাকা প্যানের দাম নিলেন, প্যানে যদি রং ওঠে ভাই তোমার গুলো কিন্তু তুমি ধরি ফেলাম, মানে এত টাকা দিয়ে প্যান্ট কিনে রং উঠবে। এই কথা করার পর চলে আসলাম ধর গেঞ্জি সাইডত, গেঞ্জি নিবে আসি দেহ পরবে নেছো, মানে কি পিন্দিবে নেছো গেঞ্জি কোনা, এটা একটা পেন্দং ওটা পেন্দং, দেখো তো তোমার গুলা মানে কোন গেঞ্জি কোনা ভালো নাম্বার কিনেছে, যে গেঞ্জিগুলো তোমাগুলো কেমন ভালো না কিনেছে মুই সেই গেঞ্জি কোনায় কিনিম। কিন্তু তোমার ভাবছেন এইটা কোন, মুই না তোমরা ভাবার আগত মুই কিন্তু গেঞ্জি কিনে নিয়ে আসছো, এটা খুললো আরেকটা গাদ দেন দেখো, এই যে গেঞ্জিগুলো গাদ দিবেন আসছো, এর আগত দুজনে গাদ দিয়েছ, এই দুইটার মধ্যে কোনটা সব থেকে ভালো লাগে তোমরা এখানে কমেন্ট করে মুখ জানাবেন। কিন্তু কিন্তু মুই যে কোন গেঞ্জি কোনা কিনছো সেটা তোমাগুলো কোনো না। যেদিন মুই এই গেঞ্জি কোনা গাদ দিয়ে একটা ভিডিও মানে বলো করিম, তখন দেখবেন এই যে সেগুলো তো নাল টুকটিকে, ওরে বাপ রে বাপ কি সরম পাইছি, উরি আল্লাহ রে ইলি সোনা রে, ওরে সোনা রে, মানে সিনেমা কি যে সরম পাইছে, কয় মোক ক্যামেরা দেখ পানেছে। দেখো সব কিছু নিয়ে এখন বাড়ির মধ্যে চলে আসছো, বাড়ির মধ্যে দেখ পানেছো মুই তোমাগুলো আসলে মুই একটা একটা করে কি কি জিনিস কিনছো। এই যে জিনিসগুলো কিনছো মানে সবগুলো কিন্তু মোর জন্য, তোমাগুলো ভাবেন না যে এই মার্কেটে মোর শেষ, মানে কি এটা কিন্তু মোর শ্বশুরের টাকায় মার্কেট করছো, এখনো মোট টাকার মার্কেট বাকি আছে। মানে তোমার ভাবি যেদিন মার্কেট করবে ধরে যাম, সেই দিন কিন্তু মুইও মার্কেট করিম। তবে আজকের মানে মার্কেটগুলো মানে জামা কাপড়গুলো কিনো কেমন লাগিল না সুন্দর করে কমেন্ট করিয়া জানাবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।